আমার পরিবারের সকল বন্ধুদের স্বাগত জানিয়ে চলে এলাম একটা নতুন রেসিপির সাথে। নিলাম কয়েকটা সজনের ডাঁটা। সজনের ডাঁটাটা লম্বা লম্বা করে কেটে তারপর আঁশটা ছাড়িয়ে নিয়েছি। তার সাথে নিয়েছি একটা আলু আর বিউলির ডালের বড়ি। তার সাথে নিলাম 4 পিস কাতলা মাছ। আমি কাতলা মাছ দিয়ে বানাচ্ছি, আপনারা যে কোনো মাছ দিয়ে বানিয়ে নিতে পারেন। এবার দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, তার সাথে দিয়ে দিলাম সামান্য হলুদের গুঁড়ো, তার সাথে দিয়ে দিলাম সামান্য লঙ্কার গুঁড়ো। এবার মাছের মধ্যে লবণ, হলুদ আর লঙ্কার গুঁড়ো বেশ ভালোভাবে মাখিয়ে নেব। প্রথমেই একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। এবার একটা তাওয়ার মধ্যে দিয়ে দিলাম কিছুটা পরিমাণ সর্ষের তেল। তেলটা বেশ ভালোভাবে ছড়িয়ে নেওয়ার পর একটা একটা করে মাছের পিস এই তাওয়ার মধ্যে দিয়ে দিলাম। অবশ্যই আপনারা আরও বেশি তেল দিয়েও এই মাছগুলো ভেজে নিতে পারেন। একদিকটা কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এবার আমি মাছগুলো উল্টে নেব। সজনের ডাঁটা দিয়ে তো অনেক রেসিপি বানিয়েছেন, একবার এই রকমভাবে বানিয়ে দেখার অনুরোধ রইল। এই দিকটাও কিছুক্ষণ সময় নিয়ে ভেজে নেব। মাছগুলো দুদিকটাই ভাজা হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। এবার এই প্যানের মধ্যে দিয়ে দিলাম ওই ডালের বড়ি। প্রথমে বড়িগুলো তেল না দিয়ে একটু নাড়াচাড়া করে ভেজে নেব। প্রথমে বড়িগুলো তেল না দিয়ে নাড়াচাড়া করে ভেজে নেওয়ার পর দিয়ে দিলাম সামান্য সর্ষের তেল। দেখুন বড়িগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। ওই প্যানের মধ্যেই দিয়ে দিলাম সামান্য সর্ষের তেল। তেলটা বেশ ভালোভাবে গরম হয়ে গেছে, এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম সামান্য কালো জিরে। তার সাথে দিয়ে দিলাম ওই লম্বা লম্বা করে কেটে রাখা আলু। আলুটা দিয়ে একটু ভালোভাবে নাড়াচাড়া করে ভেজে নেব। কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দিয়ে ভেজে নেব, আর মাঝে মাঝে একবার করে নাড়াচাড়া করে নেব। দেখুন আলুগুলো ঢাকা দিয়ে দিয়ে ভেজে নিয়েছি, আর মাঝে মাঝে একবার করে নাড়াচাড়া করে নিয়েছিলাম। আলুগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম ওই সজনের ডাঁটা। সজনের ডাঁটাটা দিয়ে আলুর সাথে 1-1.5 মিনিট মতো নাড়াচাড়া করে ভেজে নেব। সজনের ডাঁটাটা দিয়ে ভাজা হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। এইদিকে একটা মশলা বানিয়ে নেব। নিলাম 1 চামচ পোস্ত, তার সাথে নিলাম 1/2 চামচ সর্ষে। প্রথমে জল না দিয়ে গুঁড়ো করে তারপর জল দিয়ে একটা পেস্ট বানিয়ে নেব। প্যানের মধ্যে দিয়ে দিলাম সামান্য সর্ষের তেল। তেলটা বেশ ভালোভাবে গরম হয়ে গেছে, এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা। তার সাথে দিয়ে দিলাম একটা টমেটোর পেস্ট। এই রেসিপির মধ্যে আমি পেঁয়াজ রসুনের ব্যবহার করিনি, আপনারা চাইলে পেঁয়াজ রসুন দিতে পারেন। এবার দিয়ে দিলাম সামান্য হলুদের গুঁড়ো, দিলাম লঙ্কার গুঁড়ো। তার সাথে দিয়ে দিলাম খুব সামান্য ধনে গুঁড়ো, আর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। এবার মশলা বেশ ভালোভাবে একটু সময় নিয়ে কষিয়ে নেব। মশলাটা 2 থেকে 2.5 মিনিট মতো সময় নিয়ে কষিয়ে নিলাম। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম 1/2 চামচ আদার পেস্ট। আদার পেস্টটা দিয়েও বেশ ভালোভাবে একটু নাড়াচাড়া করে কষিয়ে নেব। মিক্সির বাটি ধোয়া জলটা দিয়েও আমি 2 থেকে 2.5 মিনিট মতো নাড়াচাড়া করে কষিয়ে নেব। দেখুন মশলা বেশ ভালোভাবে কষানো হয়ে গেছে, এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম ভেজে নেওয়া আলু আর সজনের ডাঁটা। সজনের ডাঁটা আর আলু দিয়েও মশলার সাথে 1 মিনিট মতো নাড়াচাড়া করে কষিয়ে নিলাম।
এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো জল। যেহেতু আলু আর সজনের ডাঁটা একটু সেদ্ধ হবে, তাই দিয়ে দিলাম পরিমাণ মতো জল, দিয়ে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দিলাম। 7 থেকে 8 মিনিট মতো ঢাকা দিয়ে সেদ্ধ করে নিয়েছি। আলু আর সজনের ডাঁটা বেশ ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। একটু নাড়াচাড়া করে নিলাম। এবার আমি এর মধ্যে দিয়ে দেব ওই ভেজে নেওয়া মাছগুলো। সেরকম কিছু মশলার ব্যবহার না করেও কিন্তু এই রেসিপির স্বাদ মুখে লেগে থাকার মতো। প্রত্যেকটা মাছই ঝোলের মধ্যে দিয়ে দিলাম। এবার আমি দিয়ে দিলাম ওই ভেজে নেওয়া বড়িগুলো। তার সাথে দিয়ে দিলাম 2 পিস চেরা কাঁচা লঙ্কা, আর দিয়ে দিলাম ওই সর্ষে আর পোস্তর পেস্ট। আমি পেস্টটা বানিয়ে নেওয়ার পর একটু ছেঁকে নিয়েছি, তারপর এর মধ্যে দিয়ে দিলাম। এবার কিছুক্ষণের জন্য একবার ঢাকা দিয়ে দিলাম। 2 থেকে 3 মিনিট পর ঢাকাটা খুলে নিলাম। দেখুন তৈরি হয়ে গেছে। আজকের এই সজনে ডাঁটার সাথে মাছের রেসিপি আপনাদের কেমন লেগেছে কমেন্ট করে জানানোর অনুরোধ রইল। আর অবশ্যই এই রকমভাবে একবার বানিয়ে দেখার। আজ তাহলে এই পর্যন্তই। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওর সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।